গাইবান্ধায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো ৩ দিনব্যাপী জেলা ইজতেমার কার্যক্রম। গাইবান্ধায় ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় জেলা ইজতেমার কার্যক্রম। গাইবান্ধা সদর তুলসীঘাটের কাশীনাথ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবারের জেলা ইজতেমা। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এই ইজতেমা ইসলামী জীবনবিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরব্বী ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আবদুল্লাহ সহ কয়েকজন বিজ্ঞ আলেম। ইতোমধ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমা মাঠে অংশগ্রহণ করেছেন। সেখানে অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। এছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরব্বীরাও অংশগ্রহণ করেছেন। জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে। ইজতেমা ময়দানের নিরাপত্তার জন্য পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়াও ইজতেমায় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টুটুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে মুসল্লিদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।